যেটা পারো নাই? কোনো রেসপন্স নাই। হোমওয়ার্ক কি করি নাই ভাইয়া, তাহলে বলবো কিভাবে, তাই না? প্রশ্নটার উত্তর হচ্ছে এটা। যাই হোক, আমি প্রবলেম নেই তো। ওকে ফাইন, মানে যে করছো তার প্রবলেম নাই, আর যে করো নাই তারও প্রবলেম নাই, কারণ হইলো যে সে তো করোই নাই প্রবলেম পাওয়া। তো আমি আমার মতো করে অঙ্ক করাই যাচ্ছি, মানে ইম্পর্টেন্ট গুলা। আমরা লাস্ট ক্লাসে যেইখান শেষ করছিলাম সেখান থেকে শুরু করতে যাচ্ছি। স্যার আমি নতুন স্যার। আজকে নতুন জয়েন করছো? জি স্যার। আজকে? জি স্যার। প্রিভিয়াস দুইটা ক্লাসের রেকর্ডিং দেখে নিতে হবে ভেরা, কারণ হইলো যে আমরা 3.5 এর গ্রুপে আছে। তুমি কি গ্রুপে আছো? না স্যার, একদমই না স্যার। আচ্ছা, গ্রুপেও নাই তাহলে? স্যার আপনার সাথে ফেসবুকে কানেক্টেড হয়ে যে আমি ওখানে কথা বলবো নি আপনার সাথে, আজকে ক্লাস করি স্যার। হ্যাঁ হ্যাঁ শিওর, কিন্তু আজকে ক্লাসে তুমি কতটুকু বুঝবা এটা নিয়ে আমি একটু সন্দিহান, কারণ হলো যে ক্লাসগুলো আসলে একটার সাথে একটা লিংক তো। ঠিক আছে? জি স্যার। স্যার আমি ওই যে আবিরের সাথে আসছিলাম আপনার সাথে দেখা করতে। আচ্ছা ওই ছেলেটা। হ্যাঁ চিনতে পারছি, হ্যাঁ চিনতে পারছি। ওকে, সো আমরা যেখানে ছিলাম সেটা একটু শুনে নাও। আমরা ছিলাম 12 এর 1 করায় দিছিলাম বোধহয়, তোমাকে 2 আর 3 করতে বলছি। তো আমরা আজকে করব যেটা, সেটা হচ্ছে 13 নম্বর। তো 13 প্রসঙ্গে মানে 13 সবগুলো অঙ্ক একই টাইপের, তো এটার জন্য একটা নোট আমি বলে রাখি। প্রশ্নে বলছে সরল রেখাটি অক্ষদ্বয় হতে সমমানের বিপরীত চিহ্ন বিশিষ্ট অংশে ছেদ করে। ভাইয়ারা এই সূত্রটা একটু দেখে নাও, মানে এই চিত্রটা। আবারও আমি একটু সূত্রটায় যাচ্ছি। অক্ষ সংক্রান্ত সরল রেখার সমীকরণ তোমাদের হয়তো মনে আছে। এই সরল রেখাটা এক্স অক্ষকে ডানে এ আর ওয়াই অক্ষকে উপরে বি বিন্দুতে ছেদ করছে। তার মানে এক্স ছেদকাংশ বা এক্স খণ্ডিতাংশ হচ্ছে এ আর ওয়াই খণ্ডিতাংশ বি। তাহলে সরল রেখার সমীকরণটা হচ্ছে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি। যারা এক্স অক্ষে আর ওয়াই অক্ষে যদি সমান অংশে ছেদ করত, তাহলে কি তুমি এ আর বি বলতা? এ আর বি বলতা, নাকি এই বলতা দুইটাকে যদি অংশটা সমান হইতো? এই বলতাম। আর 2 নাম্বার হইলো যদি বা দুইটাকে বি বললেও চলবে, এটা এ বলতে হবে, নট নেসেসারি। আর আরেকটা বিষয় হলো এই দুইটা কিন্তু ধনাত্মক অংশে ছেদ করছে, কিন্তু প্রশ্নে যদি বলে এরা বিপরীত অংশে ছেদ করছে, তাহলে এ যদি পজিটিভ হয় বি কি হবে বলতো? নেগেটিভ হবে, মাইনাস হবে। তাহলে আমি দুইটা নোট লিখে দিচ্ছি, এই দুইটা নোট অনুসারে তোমরা 13 এর সবগুলা অঙ্ক করবা। এখানে সুন্দরভাবে গ্রুপিং করে দেওয়া আছে, আমরা সেগুলাকে একটু ফলো করার চেষ্টা করব। সো এবার নোটটা লিখে রাখো। নোট হচ্ছে অক্ষদ্বয় হতে, নোটগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, মানে সূত্রের পাশাপাশি এই বিশেষ নোটগুলো মনে রাখতে হবে। অক্ষদ্বয় হতে সমমানের একই চিহ্ন বিশিষ্ট অংশে, একই চিহ্ন বিশিষ্ট অংশে ছেদ করলে সরল রেখার সমীকরণ হবে x বাই a প্লাস y বাই a ইকুয়াল টু 1। দুইটার চিহ্ন এক, আর যদি ভেড়া বিপরীত চিহ্ন বিশিষ্ট অংশে ছেদ করে, অক্ষদ্বয় হতে সমমানের জাস্ট বিপরীত চিহ্ন বিশিষ্ট অংশে ছেদ করে, সেক্ষেত্রে সরল রেখার সমীকরণ কি হবে? তাহলে সরল রেখার সমীকরণ হবে x বাই a মাইনাস y বাই a ইকুয়াল টু 1। আমি কি বোঝাতে পারছি সবাইকে? সবাই ফাইন। সো 13 তে টোটাল 4টা অঙ্ক আছে একই ক্যাটাগরির। আর ভেরা দুইটা প্রশ্ন জিজ্ঞাসা করব, ক্লাসের সবাই হয়তো এইগুলা পড়ে আসছো। আমাকে বলো, দুইটা প্রশ্নের উত্তর দিবা। কোটি টাকার কথা আর লক্ষ টাকার কথা ছিল আমাদের, কি কি? বিন্দুগামী ইকুয়াল টু শর্ত সিদ্ধ, সমান শর্ত সিদ্ধ, আর লক্ষ টাকার কথা হচ্ছে ছেদ বিন্দু সমান সমান। ভেরি গুড, ধন্যবাদ।
অনেকে যারা মনে রাখছো তাদের এটা কাজে লাগবে। বিন্দুগামী মানে শর্ত সিদ্ধ, দ্যাট মিনস একটা সরল রেখা যদি একটা বিন্দু দিয়ে যায়, আবারও বলি, সাপোজ এইটা একটা সরল রেখা, আমি যদি বলি যে 4y দাও, আমি যদি বলি যে 4,1 এই বিন্দুটা কি এই সরল রেখার উপরে অবস্থিত, মানে বিন্দুগামী, এই সরল রেখাটা কি এই বিন্দুগামী? ইয়েস নাকি না? ইয়েস, কারণ এক্স এর জায়গায় 4 আর ওয়াই এর জায়গায় 1 বসাইলে লেফট সাইড রাইট সাইড সমান হয়। লেফট সাইড রাইট সাইড সমান হয়, এটাকে বলা হয় শর্ত সিদ্ধ। তার মানে কোনো একটা সরল রেখা যদি কোনো একটা বিন্দুগামী হয়, তাহলে ওই বিন্দু দ্বারা সরল রেখার সমীকরণটা শর্ত সিদ্ধ করে। সবাই কি বুঝতেছো? ইংরেজি নাম হলো কন্ডিশন স্যাটিসফাই, শর্ত জি সিদ্ধ, ভাইয়া। মানে লেফট সাইড রাইট সাইড সমান হওয়া। ওকে, আর ভাইয়া এটা তো আজকে বলছি, নেক্সট ক্লাসে বলবো, সরল রেখা যতদিন পড়াবো ততদিন বলতেই থাকবে। তো এই দুটা ভালো করে মনে রাখো, বিন্দুগামী শর্ত সিদ্ধ, আর একটা হচ্ছে ছেদবিন্দু মানে সমাধান। হ্যাঁ, দুইটা সরল রেখা ছেদ করলে ছেদবিন্দুটা মানে হচ্ছে সরল রেখার সমীকরণ দুইটার সমাধান। ওকে, অনেক কাঁচাল পেরে ফেলছি, এবারে আসো অঙ্ক করি। ভাই একটা কোয়েশ্চেন ছিল। বলো বলো। আচ্ছা ভাইয়া, যখন ওই যে 12 নম্বরের ম্যাথ গুলা করতেছিলাম তখন তো ভাইয়া সরল দুইটা। রেখা দুইটা করেও পাচ্ছি, তখন ভাইয়া হ্যাঁ, সূত্রতে একটু কি আঁকবা দুইটা একটাই, দিব না একটা? আঁকবা একটা। আঁকবা একটাই, আঁকবা আচ্ছা। একটাই, বুঝছো? ওকে, কারণ তুমি অঙ্ক করার আগে তো জানো না যে দুইটা আসবে নাকি একটা আসবে, বুঝছো? এই কারণে আঁকবা একটাই। এবার 13-র 1 নাম্বার ম্যাথটা পড়ো এবং তোমরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দাও। 13-র 1 থেকে 4 কি সব এক? 1 2 3 4 সবগুলা কি সেম কিনা? আমি কি ঠিক বলছি? হ্যাঁ ভাইয়া। 13-র 1 2 3 4 প্রত্যেকটাই মনে হয় সেম। ওকে, সো এবারে আমরা 13-র 1 নাম্বারটা দেখো। 2,5 দিয়ে গমনকারী মানে বিন্দুগামী সরল রেখার অক্ষদ্বয় হতে বিপরীত চিহ্ন বিশিষ্ট অংশে ছেদ করে। তাহলে বলতো সরল রেখার সমীকরণ আমি কি ধরবো ভেরা? এই দুটার মধ্যে X কোনটা by ধরবো? A, 2 নাম্বারটা। 2 নাম্বারটা ধরবো। দুই এক্সেলেন্ট। নাম্বারটা। হ্যাঁ হ্যাঁ, বিপরীত চিহ্ন বিশিষ্ট অংশে ছেদ করছে। 13 ধরি সরল রেখার সমীকরণ x by a minus y by a equal to 1। তুমি পাশের চিত্র আঁকার জন্য জায়গা রাখো, পরে আমি চিত্রটা এঁকে দিচ্ছি। ওকে, তো এবার বলো সরল রেখাটি কত বিন্দুগামী? সরল রেখাটি 2,5। 2,5 2,5 বিন্দুগামী। বিন্দুগামী মানে কি ভেরা? শর্ত সিদ্ধ। দিয়ে যায় মানে শর্ত সিদ্ধ। x এর জায়গায় কত বসাবা? 2। 2 y এর জায়গায় 5 y এর জায়গায় 5। তো লসাগু করো, 2 - 5, তার মানে এর মান কত হবে বলো? -3। আমি কি বুঝাতে পারছি ক্লাসের সবাইকে? এর জি মান ভাইয়া। -3। এর মান যদি -3 হয়, বলো তো ভেরার চিত্রটা কেমন হবে? এখানে -3, এখানে +3, x এ -3, y এ +3। তার মানে সরল রেখাটা হবে এমন, যেটা কিনা 2,5 বিন্দু দিয়া গেছে। আমি কি বুঝাতে পারছি? আগে না একে পরে আঁকার সুবিধাটা বুঝছো? সরল রেখা জি ভাইয়া। মানে কখনোই আগে না একে পরে আইকো, তাইলে না তোমার জন্য বুঝতে সুবিধা হয়। তো নির্ণেয় সরল রেখার সমীকরণ হয়ে গেছে আমাদের, এর মান বসাই দিব। নির্ণেয় সরল রেখার সমীকরণ সংক্ষেপে লিখলাম x by -3 plus y by 3 equal to 1। তো -3 দ্বারা গুণ করো, x minus y equal to -3। স্যার, এটা এই বামে নিয়ে আসো। ম্যাথগুলোর ক্ষেত্রে কি চিত্র আঁকতে হবে? যারা চিত্র আঁকাটা না, এইটা নিয়ে মানে একটা দ্বিমুখী কথাবার্তা আছে। অনেক কলেজের স্যার ম্যাডামরা চিত্র না আঁকাটাকে কবিরা গুণা মনে করে, মানে একদম জিরো। আর অনেক কলেজের স্যার ম্যাডামরা মানে যেটা সরাসরি সূত্র বসায় হয়ে যাচ্ছে সেইটাতে চিত্র না আঁকলেও চলে। মানে এইটাতে যেমন চিত্র আঁকাটা ম্যান্ডেটরি না, কারণ আমি ওই চিত্র থেকে কোনো ডাটা নেই নেই। তো ওনারা এটাকে মানে না দিলেও কোনো সমস্যা করেন না। তো এই কারণে আমি বলবো তোমরা রিস্ক না নিয়ে প্রতিটা অঙ্কেই চিত্র আঁকো।
বুঝছো সবাই? পরে আঁকো, জি ভাইয়া। জি মানে ভাইয়া। তুমি বুঝা গেছো তারপরে আঁকো, প্রবলেম নাই। এরা একটা পার্ট হয়ে গেছে অঙ্কটার আরেকটা পার্ট আছে, ভালো করে পড়ো কি বলছে দেখো। ওই যে সেকেন্ড লাইনটা, রেখাটির যে হ্যাঁ হ্যাঁ, বিন্দুতে কোটি ভুজের দ্বিগুণ তার স্থানাঙ্ক বের ওকে ওকে, ভেরি গুড। তো এই রেখাটার কোন একটা বিন্দুতে কোটি হচ্ছে ভুজের দ্বিগুণ, তার মানে বিন্দুটাকে কি ধরবা? সাপোজ ধরি বিন্দুটির ভুজ হচ্ছে আলফা, ধরি বিন্দুটির ভুজ হইল আলফা, সুতরাং কোটি কত হবে ভেরা? 2 2 আলফা। আলফা। 2 আলফা। তাহলে স্থানাঙ্ক কত হবে বিন্দুটির? সুতরাং বিন্দুটির স্থানাঙ্ক আলফা কমা 2 আলফা। আলফা কমা 2 আলফা। তো ভেরা এইটা হইলো এই সরল রেখার উপরেই অবস্থিত ভেরা, তার মানে সরল রেখাটা এই বিন্দুগামীও। তাহলে বলো তো ভেরা, বিন্দুগামী হইলে কি হয়? শর্ত সিদ্ধ। শর্ত সিদ্ধ। শর্ত সিদ্ধ, অর্থাৎ এটা এখানে বসাবো, এক্স এর জায়গায় কি বসাবা? আলফা, আর ওয়াই এর জায়গায় 2 আলফা। তো এখান থেকে আলফার মান কত হইল? 3। তাহলে আমি জানতে চাই সুতরাং বিন্দুর স্থানাঙ্ক কত? 6,3। 3,6, তাই না? জি ভাই। এবার আমি 1 নাম্বারটা বেছে নিছি কারণ এই অঙ্কে এই জিনিসটা বাড়তি আছে। তোমার 13 যখন তুমি 2, 3, 4 এই ম্যাথ গুলা করবা, 13, 2, 3, 4 এগুলাতে দেখবা এইখানেই অঙ্কটা শেষ। তো এই কারণে এগুলো হবে এইচডব্লিউ। বুঝতে পারছি ভেরা? ক্লাসের সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। তো তোমাদের গ্রুপে অলরেডি আমি এই সূত্রের শীটটা দিছি, তোমাদের আমি ভেরা 2টা সূত্র পড়াইছি, যদিও 2টা সূত্রের সব অঙ্ক এখনো শেষ হয়নি, কিন্তু আমি তোমাকে এই চ্যাপ্টারের লাস্ট সূত্রটা দেখাই দিচ্ছি। ভেরা এই চ্যাপ্টারের লাস্ট সূত্রটা একটু দেখো, 3 নাম্বার। এই নিয়মে মাত্র 4টা অঙ্ক আছে, এটা আগে দেখায়নি, সূত্রটা পুরোটা একবার পড়ো। মূলবিন্দু হতে, মূলবিন্দু মানে 0, 0, এইখান থেকে কোনো একটা সরল রেখা আছে যার উপর ভাইয়া, লম্ব যে দূরত্ব group 1 এর তো কিছু ম্যাথ ছিল, মানে এটা শেষ করে কি আমরা আবার ওটাতে ফিরে যাব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এইটা তো ছোট, এই 4টা অঙ্ক করায়া ও আচ্ছা। 1 এর বাকি অঙ্কগুলা করব, 2 এরও কয়েকটা অঙ্ক বাকি আছে, এটা ওইগুলা শেষ করব। আমাকে বলো, ভালো করে শুনো, একটা মানে একটা সরল রেখা আছে, সাপোজ মূল বিন্দু থেকে তার উপরে লম্ব দূরত্ব হচ্ছে পি, আর সেই লম্বটা এক্স অক্ষের সাথে আলফা কোণ উৎপন্ন করছে, তাহলে সরল রেখার সমীকরণ হবে এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু হচ্ছে পি। প্রথমে আমি দেখাবো এই সরল রেখাটা কিভাবে আসবে, তারপরে আমি তোমাকে এই রুলের 4টা ম্যাথ আছে, নাম্বারগুলো বলে দিই আমি, 13, 5 আর 6, আর হচ্ছে 14, 1 আর 2। এরা এই 4টা মাত্র অঙ্ক আছে এই গ্রুপে। তুমি কেমনে বুঝবা এই গ্রুপের? প্রশ্নে সরাসরি পি অথবা আলফা যে কোনো একটা দেয়া থাকে। পি কত ভেরা? মূলবিন্দু থেকে সরল রেখার উপরে লম্ব দূরত্ব, আর আলফা কি? উক্ত লম্ব দূরত্ব এক্স অক্ষের সাথে যে কোণটা উৎপন্ন করে। প্রথমে আসো এই সূত্রটা কিভাবে আসলো আমি তোমাকে একটু প্রমাণ করে দিই। প্রমাণ পরীক্ষায় আসবে না, কিন্তু তুমি সুন্দরভাবে শিখে রাখো। সবাই কি বুঝতেছো আমার কথা? প্রত্যেকটা প্রমাণ আমি জি দেখাই ভাইয়া। দেওয়ার চেষ্টা করি। আরেকটা তোমাদের সবাইকে জানাইছি আমি, তোমরা হয়তো জানো না, তোমাদের কিন্তু অলরেডি মানে আমরা কোচিং নিয়ে ফেলছি। মার্চের 1 তারিখ থেকে আমরা সকল কোচিং সেন্টার একযোগে খুলবে। আমাদের খিলগাঁও শাখা নেওয়া হয়েছে, আবার আমরা সিদ্ধেশ্বরী শাখাও নিয়েছি। তো টাইমিংটা ভেরা তোমরা একটু মনে রাখবা যে তোমাদের কিন্তু এই টাইমিংটা ঠিক থাকবে, সোম বুধ 2টার সময়। সবাই কি বুঝতেছো আমার কথা? জি ক্লাসের সবাই? ভাইয়া। আর যখন অনলাইনে চলবে মানে অফলাইনে চলবে, তখনও কিন্তু এরকম সিমিলার জুম অন থাকবে। তোমরা যারা অনলাইনে করতে চাও, মানে হয়তো তোমরা ঝুঁকি মনে করতেছো, তারা অনলাইনে সিমিলার ক্লাস করতে পারবা। সবাই বুঝছো ক্লাসের সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া। ফাইন, স্যার আমার না একটা কোশ্চেন ছিল। বলো স্যার। স্যার সিদ্ধেশ্বরী শাখায় করতে গেলে মানে তখন কোন ব্যাচে যেতে পারবো?
সিদ্ধেশ্বরী টাইমিংটা হবে, আমি তোমাকে বলে দিই, ফ্রাইডে স্যাটারডে দুপুর 12টায় টাইমিং। ফ্রাইডে স্যাটারডে দুপুর 12টায়, এটা সিদ্ধেশ্বরীর টাইম। আমি সবগুলা সুন্দর করে লিখে দিচ্ছি। এরা খিলগাঁওয়ের টাইমিংও আমি বলে দিব, কিন্তু এখন তোমরা আপাতত মনে রাখো যে আমি এখনো পুরো সবগুলা টাইম সেট আপ করি নাই, মানে সিদ্ধেশ্বরীর টাইমিংটা ফিক্স করে ফেলছি কারণ স্টুডেন্টরা ওইটা ওই সময় করতে চাচ্ছে। তো তোমরা খিলগাঁওয়ে, মানে খিলগাঁওয়ের একাধিক টাইম দিব, প্লাস শাহজাহানপুরে কিন্তু টাইমটা সেম থাকবে। বুঝতেছো আমার কথা ক্লাসের সবাই? স্যার এই ক্ষেত্রে অনলাইনের ব্যাচ থাকবে না? হ্যাঁ হ্যাঁ, সবগুলাতে অনলাইনের ব্যাচ থাকবে। মানে তোমার ধরো যে তুমি ব্রাঞ্চ মিলতেছে না, তাহলে তুমি অনলাইনে পড়ো, আর তোমার টাইম মিলতেছে না, তাহলে তুমি অন্য ব্যাচে অনলাইনে পড়ে নিতে পারো। সবাইকে আমার কথা বুঝছো? আমি সেটা তোমাদের 4 টাকারে দিয়ে দিব, 4 টাকারে দিয়ে দিব, তোমাদের ঝামেলা হবে না আশা করি। তো এবার প্রমাণটা একটু দেখো। ভাইরা নরমালি আমাকে বলো যে এই অক্ষ সংক্রান্ত সরলরেখার সমীকরণ, এটা ছিল a,0 আর এটা ছিল 0,b, সবার মনে আছে? জি ভাইয়া। তো এই অ্যাঙ্গেলটা হইলো আলফা। কষ্ট করে আমাকে কেউ কি বলবা যে এই অ্যাঙ্গেলটা তাহলে কত? এটা m ধরে নাও। এই আলফা অ্যাঙ্গেলটা মাইনাস 90 মাইনাস আলফা। 90 মাইনাস, ধন্যবাদ। হ্যাঁ, অ্যাঙ্গেলটা হবে 90 মাইনাস আলফা। ঠান্ডা মাথায় বুঝো ভাইয়া, আমি একটা ক্লাসে খুব বেশি অঙ্ক করাইতে পারতেছি না, তো তোমাদের আজকে আমি টোটাল 6টা অঙ্ক করাবো, 7টাও পারবো। তো এই 6টা অঙ্ক মনোযোগ দিয়ে বুঝো, একটা করাই ফেলছি, কিন্তু প্রত্যেকটা অঙ্কের সাথে কয়েকটা অঙ্ক HW দিয়ে ফেলবো। সবাই কি বুঝতেছো আমার কথা? জি ভাইয়া। সরল রেখা গুলা করাইতে কিন্তু টাইম লাগে, মানে আমি সবচেয়ে টাইম লাগে তোমাদের চ্যাপ্টারের যতগুলো চ্যাপ্টার আছে তার মধ্যে হচ্ছে সরল রেখা। তো তোমরা সরল রেখা চ্যাপ্টারটাকে ধৈর্যের সাথে করবে। অনেকে জানো যে সোমবার বুধবার কিন্তু আমাদের এক্সট্রা ক্লাস হচ্ছে। গত সপ্তাহে আমরা সন্ধ্যা 6টায় ক্লাস করছিলাম 6.2, মনে আছে সবার? চ্যাপ্টার 6.2। হ্যাঁ ভাইয়া। আজকে সন্ধ্যা 6টায় কিন্তু ক্লাস আছে, সেখানে আমরা 6.1 ফার্স্টে করব, দেন আমরা 6.3 এর গ্রাফ গুলা করব। সবাই বুঝতেছো আমার কথা? জি ভাইয়া। সবাই ওকে, এক্সট্রা ক্লাস গুলা করে নিবা সবাই। আর 6 শেষ হওয়ার পরে আমি তোমাদের ব্যাচে 2 করাবো, যে তোমাদের ব্যাচ না, এক্সট্রা ক্লাসের টাইমিং গুলাতে ওই চ্যাপ্টার 2 ভেক্টর করাবো। সবাই আমার কথা বুঝছো? হ্যাঁ ভাইয়া। ফাইন। আর কেউ যদি নতুন জয়েন করে থাকো বা আগের ক্লাসগুলো পাও নাই, এই ব্যাচে যেটা শেষ হয়ে গেছে 1 নাম্বার অধ্যায়, 3 নাম্বার, 7 নাম্বার অধ্যায়, তোমরা এইগুলোর চাইলে রেকর্ডিং গুলো দেখে নিতে পারো, কারণ আমার কাছে সিরিয়ালি এগুলো রেকর্ডিং করা আছে। এবার এখান থেকে আমাকে একটু বলবা যে OAM এটা কি ত্রিভুজ? OAM সমকোণী। ওকে, ভেরি গুড। সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজে cos আলফার ভ্যালুটা কত একটু কষ্ট করে জানাবে। cos আলফা, হেরা এটা যদি ত্রিভুজটা হয়, এইটা হলো OM টা হলো P আর এটা হলো A, হেরা একটু বলবা cos মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, কত হবে? OAM ত্রিভুজের ভূমি কোনটা? P। এই বাহুটাকে কি বলে বলতো? মানে কোণের বিপরীত বাহুকে কি বলে? লম্ব। ভূমি। না না ভাইয়া, সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে, এইটা হলো অতিভুজ। সবাই কি বুঝতে পারো? তাহলে cos আলফা হবে P বাই A। তো এখান থেকে আমাকে বলতে পারবা এর মানটা কত? P বাই cos আলফা না? সবাই কি আমার কথা বুঝতেছো? হ্যাঁ জি। আচ্ছা ঠিক আছে, OAM গেল। এবার OBM সমকোণী ত্রিভুজের কথা একটু বলো। সমকোণী ত্রিভুজ OBM এ কি হবে? ক্লাসের কে কে বলতে পারবা? স্যার আপনার কথা একটু আস্তে আস্তে শোনা যাচ্ছে। তাই কি সবাই কি আস্তে শুনতেছো? না ভাইয়া ঠিক আছে তো। না ভাইয়া না ভাইয়া ঠিক আছে। ঠিক আছে। তাহলে তুমি একটু ভলিউমটা দেখো, বাড়ায় নাও। আর আমার কথা আমার মনে হয় কেউ আস্তে শুনে না, কারণ আমি এত জোরে কথা বলি। তোমরা যখন অফলাইনে ক্লাসে আসবা, স্যার আস্তে আস্তে মানে কেটে কেটে শোনা যাচ্ছিল। ও কেটে কেটে শোনা গেলে তার মানে নেটওয়ার্ক প্রবলেম। তুমি ডিসকানেক্ট হয়ে আবার এখনই কানেক্টেড হও, বুঝছো? জি স্যার। ওকে,
সমকোণী ত্রিভুজ OBM এ আমাকে বলবা এই কোনটা cos 90 মাইনাস আলফা? P/B. P/B, এক্সেলেন্ট, ধন্যবাদ। ক্লাসে কনসেন্ট্রেশন দিয়ে রাখবা। cos 90 মাইনাস আলফা কত হয়? কে কে বলতে পারবা? সাইন আলফা। cos 90 Sin মাইনাস alpha. আলফা হবে sin আলফা P/B। বুঝতেছি সবাই? তো B হবে P/sin আলফা। আশা করি সবাই বুঝছি। তো ভেরা বলো তো অক্ষ সংক্রান্ত সরলরেখার সমীকরণটা কি ছিল? X/A plus Y/B plus y equal by to b 1. equals to 1. ভেরি গুড। x/a plus y/b equal to 1। এখানে তুমি a আর b এর মানটা কষ্ট করে বসায় দাও। আমাকে একটু জানাও কত হবে? a এর মান কত হবে? P/cos আলফা। আর b এর মান হবে P/sin আলফা। সবাই বুঝতেছো ভেরা? ক্লাসের প্রত্যেকে জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া। উল্টায় দাও। x cos alpha by b plus y sin alpha by b equal to 1। লসাগু করে ফেলো। So x cos alpha plus y sin alpha equal to b। এরা সূত্রের প্রমাণ লাগবে না তোমাদের, ঠিক আছে? তারপরেও সূত্রের প্রমাণটা আমি একটু দেখাই দিলাম। এই সূত্রটা হচ্ছে 3 নাম্বার সূত্র। যদি কোনো সরলরেখার মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব p এবং উক্ত লম্ব দূরত্ব x অক্ষের সাথে আলফা কোণ উৎপন্ন করে, তবে সরলরেখার সমীকরণ x cos alpha plus y sin alpha equal to b। বুঝাতে পারছি আমি সবাইকে? জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া। ফ্যান্টাস্টিক। এবার মনোযোগ দিয়ে আমার কথাটা শুনো। ভেরা, যদি a আর b সমান হয় তাহলে বলো তো আলফার অ্যাঙ্গেলটা কত হওয়া উচিত? a আর b যদি সমান হয় তাহলে আলফা মানটা কত হবে? 45। 45 ডিগ্রি হবে। এক্সেলেন্ট, ভেরি গুড। এটা এই কারণে জিজ্ঞাসা করলাম, একটা হোমওয়ার্ক করতে কাজে দিবে। এটা আমি এখনই বলবো না কোনটা, তোমাদের আমি করাই দিচ্ছি 13/6। যারা একটু কষ্ট করে পুরাটা পড়ো, প্রশ্নটা ভালো করে পড়ো। মূলবিন্দু থেকে কোন সরলরেখার লম্ব দূরত্ব 5, মানে এটা কি দেওয়া আছে ভাইয়া? 5 মানে কি? P দেয়া আছে, P এর মান। কি দেয়া আছে? আর লম্বটা x অক্ষের সাথে, x অক্ষের ধনাত্মক দিকের সাথে, এটা আলফার মান। এটা হলো আলফা। তাহলে পিও দেওয়া আছে, আলফাও দেওয়া আছে। তার মানে আমার খালি সরলরেখার সমীকরণটা বের করতে হবে, এখানে বসাই দিলেই হয়ে যাবে। আমি কি বোঝাতে পারতেছি সবাইকে? হ্যাঁ ভাইয়া। ক্লাসের সবাই? জি ভাইয়া। ভেরি গুড, ফাইন। তো এবারে আসো আমরা অঙ্কটা একটু করে দেখি। তার আগে তোমরা সবাই জানো যে চিত্র আঁকতেই হয়। তো চিত্রটা যদি আমরা একটু আঁকি, ভালো করে শোনো যারা। এই চিত্রটা দ্বিতীয় চতুর্ভাগে হবে, আমি কেমনে বুঝছি বলো? x এর ধনাত্মক দিকের সাথে 120 ডিগ্রি। 120 ডিগ্রি। 120 ডিগ্রি কি ফার্স্ট কোয়াড্রেন্টে হইতে পারে কোনোদিন? না। না ভাইয়া। পি এর মান হচ্ছে 5। আশা করি সবাই বুঝতে পারছো। এবারে আসো অঙ্কটা করি। পিও দেওয়া আছে, আলফাও দেওয়া আছে, মানটা বসাই দিলেই অঙ্কটা হয়ে যাবে। ধরি সরল রেখার সমীকরণ x cos alpha plus y sin alpha equal to p। তো এবার আলফা আর পি এর মানটা বসায় দাও। x cos 120 plus y sin 120 equal to হলো 5। cos 120 ডিগ্রি মাইনাস হাফ, sin 120 root 3/2, 5। 2 দ্বারা গুণ করো উভয় পক্ষ। ক্যালকুলেটরে বের করছি এগুলো। বামে এনে মাইনাস দ্বারা গুণ করো, মাইনাস দিয়ে গুণ করে দাও, তাহলে ঠিক হয়ে যাবে। বুঝছো সবাই ম্যাথটা? ক্লাসের সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। তো একদমই সহজ। জি ভাইয়া। তোমাদের যে হোমওয়ার্ক দিব সেটা 13/5 বুঝাই দিচ্ছি আমি। আমি মনে হয় এই প্রসঙ্গে একটা কথা একটু আগে বলছি, মনোযোগ দিয়ে কথাটা একটু পড়ো। যারা প্রশ্নটা একটু পড়ো তো 13/5 নাম্বার।
ভাইয়া এখানে কি আলফাটা দেয়া আছে? না ভাইয়া। আছে না ভাইয়া। আছে না আলফা ভাইয়া। কত আছে? যোগ ভাইয়া করতে আছে। কত আলফার মান কত? 45 ডিগ্রি। এক্সেলেন্ট ভাইয়া, ধন্যবাদ ধন্যবাদ। তোমাকে বুঝার জন্য। আলফার মান 45 ডিগ্রি, এটা বুঝে নিতে হবে কথা শুনে। সমমানের মানে এইটাও এ এটাও এ, তাহলে এটা কি একটা সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে গেল। তাহলে লম্ব হ্যাঁ। আসলে এইটা কি 45 হবে না ভাইয়া? জি জি ভাইয়া। ভাইয়া জি ভাইয়া। জি ভাইয়া। আর পি এর মানটা দেয়া আছে, পারবা অঙ্ক এবার? হ্যাঁ ভাইয়া। জি ভাইয়া। ওকে, তোমরা একটু পড়ো, দেখো তোমার কষ্ট আমি কমাই দিচ্ছি, পুরাটা রিডিং পড়ো, আমাকে বলো, স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিও যে এই দুইটা হুবহু এক কিনা। মানে আমি একটা করাই দিলে আশা করা যায় যে আমি আরেকটা করতে পারবো। 14 1 14 2। জি ভাইয়া সেম। সেম। তো আমি যদি 14 1 নাম্বারটা করাই দিই তাহলে আমি আশা করতে পারি যে তোমরা 2 নাম্বারটা করতে পারবে। জি একদম ভাইয়া। একই রকম অঙ্ক। আর ভেরা এক্স অক্ষের সাথে যদি 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে তাহলে এটা ফার্স্ট কোয়াড্রেন্ট নাকি অন্য কোনো কোয়াড্রেন্ট? ফার্স্ট ফার্স্ট কোয়াড্রেন্ট। কোন কোয়াড্রেন্ট হবে? ফার্স্ট কোয়াড্রেন্টে হবে। ধন্যবাদ। তো আসো আমরা এই ম্যাথটা করে দিই। হোমওয়ার্ক বলে দিচ্ছি, 13 2 থেকে 5, 14 2 আপাতত, আরো 3টা হোমওয়ার্ক দিব। গত ক্লাসের হোমওয়ার্ক গুলা কি করছো ভেরা? হ্যাঁ সবাই ভাইয়া। ভাইয়া। যারা প্রিভিয়াস ক্লাস দেখে যারা আগের ক্লাসগুলো করো নাই দয়া করে হোমওয়ার্ক গুলা করে ফেল। সরল রেখার জন্য হোমওয়ার্ক গুলা করা খুব জরুরি। এই আলফা হচ্ছে 30 ডিগ্রি। পিটা আমি জানি না, মানে এখানে পিটা দেয়া নাই, তার বদলে আরেকটা তথ্য দেয়া আছে। কি সেটা বলো তো ভাইয়া? আরেকটা তথ্য কি? যে মানে ক্ষেত্রফল দেয়া আছে। অক্ষদ্বয়ের সাথে ক্ষেত্রফল দেয়া এই আছে। ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফলটা দেয়া আছে। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। ওকে, ধরি সরল রেখার সমীকরণ। আমাকে কষ্ট করে পি এর মানটা বের করতে হবে, তাইলেই অঙ্কটা হয়ে গেল। আলফা তো দেয়া আছে, কষ্ট করে পি বের করব। এটা সরল রেখার সমীকরণ ধরে নিছি। আলফা হলো 30, cos 30 প্লাস sin 30 ইকুয়াল টু হলো পি। তো আমরা সবাই জানি cos 30 হলো √3/2, sin 30 হলো হাফ। বেরা এইটাকে আমি যদি একটু অক্ষ সংক্রান্ত সরল রেখা বানাইতে চাই তাহলে পি দিয়ে ভাগ করে দিব। সবাই কি বুঝতেছো? ক্লাসের হ্যাঁ সবাই? স্যার জি আবার একটু ভাইয়া। বলা যাবে, মানে প্রবলেম মানে হচ্ছিল। পি দ্বারা উভয় পক্ষকে ভাগ করছি। আচ্ছা এই প্রথম লাইন বুঝছো তো? মানে এটা সরল রেখার সমীকরণ ধরে স্যার নিছি, জি আলফা স্যার দেয়া আছে, বুঝেছি। পি দিয়ে উভয় পক্ষকে ভাগ করে নিছি, কারণ আমার এ আর বি এর স্থানাঙ্কটা একটু লাগবে। এই √3টাকেও নিচে পাঠায় দিবা। কেন বলো তো ভাইরা? এইভাবে কেন লিখছি তোমরা বলো, আমি না বলি। এইভাবে কেন লেখা হয়েছে? x/a + y/b = 1 এই আকারে প্রকাশ করছি আমি। ক্লাসের সবাই কি আমার কথা বুঝতেছো? হ্যাঁ ভাইয়া। তাহলে কি তোমরা বলতে পারবা এ আর বি বিন্দুর স্থানাঙ্ক কত কত হবে? মনে হয় পারা উচিত। 2p/√3 আর 2p। 2p/√3 আর b এর মান হবে না ভাইয়া, 2p। মানে এর স্থানাঙ্কটা বলো। স্থানাঙ্কটা 2p/√3, 2p/√3, 0. 0 আর 2 0 আর 2p। 2p। বোঝা গেছে? জি a, হ্যাঁ ভাইয়া। 0 আর এটা 0, b। তো এবার আমাকে বলো ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল কত হবে? ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল কয়জন পাবা? ও এ বি এর ক্ষেত্রফল হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। তো এবারে হবে হাফ। ও এ কত ভেড়া? ও এ মানে কি 2p/√3 না? সবাই কি বুঝতে পারো? জি ভাইয়া। জি ও ভাইয়া এ ডিসটেন্সটা 2p/√3 আর ও বি ডিসটেন্সটা কত? 0 2p।
মানে শুধু টুপি হবে। ওবি 2p ডিসটেন্সটা 2p, বুঝছো নাই ভাইয়া? মানে সাপোজ এটা 0,5, তাহলে আমি বলছি জি। ওবি দূরত্বটা কত, এটা 5 হবে না? বুঝতেছো সবাই আমার কথা? হ্যাঁ ভাইয়া বুঝেছি। জি ভাইয়া। জি ভাইয়া। বর্গ একক। তো এবার 2 কাটা, উপরে হবে 2p স্কয়ার বাই √3 বর্গ একক। কষ্ট করে ক্ষেত্রফলটা বের করছি, হঠাৎ করে আমাদের আমির খানের মতো মনে পড়বে যে ক্ষেত্রফলটা তো দেওয়াই ছিল। কত ক্ষেত্রফল বলো দেখি? 50/√3 মনে হয়, তাই না? আমি কি ঠিক বলছি জি জি ভাইয়া। ভাইয়া ক্ষেত্রফলটা? জি ভাইয়া 50/√3। তাহলে প্রশ্ন মতে এই ক্ষেত্রফলটা হচ্ছে 2p স্কয়ার বাই √3 ইকুয়াল টু 50/√3। √3 ক্যান্সেল, 2p স্কয়ার ইকুয়াল টু 50, p স্কয়ার ইকুয়াল টু 25। ভেড়া বলো p এর মান কি হবে? প্লাস মাইনাস হবে কি হবে না? ভেড়া প্লাস মাইনাস হবে না, প্লাস মাইনাস দূরত্ব হবে না, তো কারণ পজিটিভ। হ্যাঁ ভেরি গুড, দূরত্ব অলওয়েজ পজিটিভ, এক্সেলেন্ট। তো নির্ণেয় সরলরেখার সমীকরণটা কি হবে ভেড়া? আমার সরলরেখার সমীকরণ এইটা, বা তুমি চাইলে এটাও করতে পারো, কিন্তু মানটা বসানোর পরে এখানে আসছিল p এর মান যদি 5 বসায় দাও, তাহলে আমাকে বলো নির্ণেয় সরলরেখার সমীকরণটা কত হবে? নির্ণেয় সরলরেখার সমীকরণ x ইন্টু √3/2 y ইন্টু হাফ ইকুয়াল টু 5। 2 দ্বারা গুণ করে দিলে 10 হয়, 10 কে বামে নিয়ে আসো। বুঝা গেছে ক্লাসের সবাই? জি ভাইয়া। এরা সমীকরণটা ছিল p এর মানটা খালি জানতাম না, p এর মানটা বসায় দিলাম। আমার ধারণা তোমরা একই রকম ভাবে এই অঙ্কটা দেখে 14 2 নাম্বারটা করতে পারবা, নাকি আমার ধারণা ভুল? ক্ষেত্রফলটা খালি 16 আর অ্যাঙ্গেলটা 30 এর জায়গায় 45, পারবা না? কি মনে হয়? জি জি ভাইয়া। ভাইয়া। করে দেখো আরেকবার কষ্ট করে। ঠিক আছে, আমার মনে হয় আমি 15 নাম্বারটা করাই দিছিলাম, কিন্তু 16 নাম্বার অঙ্কটা বোধহয় করা হয়নি, তাই না? দেখো তো একটু, আমি কি ঠিক বলছি? হ্যাঁ ভাইয়া। আচ্ছা ভাইয়া, তোমাদের কি সবার মনে আছে অক্ষদ্বয়ের খণ্ডিত অংশ, মধ্যবর্তী খণ্ডিতাংশ, এটা মানে কি? গত ক্লাসে সুন্দরভাবে এটা আমি লিখে দিয়েছি। অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশ হচ্ছে এবি, তাই না ভাইয়া? আমি বলছিলাম এক্স খণ্ডিতাংশ হলো ওএ, ওয়াই খণ্ডিতাংশ হলো ওবি, আর অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশ হলো এবি। মনে থাকবে সবার? সেকেন্ড ক্লাসটা যদি কেউ দেখে নাও, তাহলে দেখবা লাল কালিতে আমি সুন্দরভাবে মার্ক করে লিখে দিছি। মনে আছে সবার? নাকি তোমাদের জি ভাইয়া। সবাই হ্যাঁ ভাইয়া। জি ভাইয়া আমির খানের রোগে আছো নাকি আবার? শর্ট টার্ম মেমোরি লস। ওকে, 16 নাম্বার অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট। 16 মতো যে অঙ্কটা আছে সেটা হলো 24 নাম্বার। আমি করে দিচ্ছি, অলরেডি হোমওয়ার্ক পরে ভুলে যেতে পারো তোমরা। 14 2, এখন যেটা 16 করে দিচ্ছি তার মতো 24। আর আজকে আমি আরো একটা অঙ্ক করে দিব 3 এর 3, ওইটার মতো 3 এর 1 2, মানে হোমওয়ার্ক। তো ওই অঙ্কগুলা ভালো মতো দেখে রাখি। এগুলো আজকের এইচডব্লিউ তোমাদের, বুঝছো সবাই? ক্লাসের সবাই কি বুঝতেছো? জি ভাইয়া তোমরা সবাই জানো যে আমরা দুইটা অধ্যায় একসাথে করাবো, একটা হচ্ছে 3 আর একটা 9। তো তোমরা 3.5 করার পরে আমরা আবার 9 এ ব্যাক করব। তো তোমরা কিন্তু একটা চ্যাপ্টার শেষ হবে, এটা এক্সামটা দিয়ে ফেলো। 9.2 এর এক্সামটা দিছো সবাই? হ্যাঁ ভাইয়া। সবাই পরীক্ষাটা দিয়ে আমাকে খাতা সাবমিট করো। মানে 9.2 এর কোশ্চেন, মানে এটা তো খুব সহজ ছিল, স্ট্রেট আমরা শুধু সূত্র বসায় দিছি আর হয়ে গেছে। ওকে, তো এবার 16 নম্বর অঙ্কে বলছে প্রদত্ত সরলরেখার সমীকরণ, আমি চিত্রটা পরে আঁকবো। প্রদত্ত সরলরেখার সমীকরণ x প্লাস 2y প্লাস 7 ইকুয়াল টু 0। এরা এটাকে অক্ষ সংক্রান্ত সরলরেখার সমীকরণ কেমনে বানাবা বলো? এই 7 কে কোথায় পাঠাবা? এবার -7 দ্বারা -7 এ উভয় পক্ষ ভাগ করে করো। দিব। ভেরি গুড।
তাতেও হয় নাই, আর একটু বাকি আছে, বলো তো কি করবা? এই 2 কে উল্টায় টুটাকে নিচে নিয়ে দিয়ে যাব। দিব। এবার বলবা যে এটা কি অক্ষ সংক্রান্ত সরলরেখার সমীকরণ হয়েছে না? হ্যাঁ এটার চিত্র কেমন হবে আমি যদি একটু অ্যানালাইসিস করি। খেয়াল করো, -7 আর 7/2 হলো 3.5। এ হচ্ছে -7,0 আর বি হচ্ছে 0, -7/2। বুঝতেছো সবাই? ক্লাসের সবাই? হ্যাঁ ভাইয়া। জি ভাইয়া। তো এই সরল রেখার অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশের মধ্যবিন্দু স্থানাঙ্ক বের করতে বলছে। আমাকে বলো সরল রেখাটা এক্স অক্ষকে আর ওয়াই অক্ষকে কোন কোন বিন্দুতে ছেদ করছে? এক্স অক্ষকে -7 0 আর ওয়াই অক্ষকে 0 -7/2। ভেরি গুড। ওয়াই অক্ষকে বি 0, -7/2 বিন্দুতে ছেদ করে, দেখা যাচ্ছে। এবার আমাকে বলো এ বি এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক তুমি বের করতে পারবা? এ বি এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক? জি ভাইয়া। মধ্যবিন্দু একেবারে মামুলি জিনিস, কিভাবে করবা বলো তো দেখি? 0 + -7 -7 + 0/2, 0 -7/2/2, তাতে যেটা হবে সি বিন্দুর স্থানাঙ্ক -7/2 -7/4। বুঝাতে পারছি? একটা অঙ্কের উত্তর হয়ে গেছে। একটা সরল রেখার অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। তার মানে এ বি এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছে। সবাই কি বুঝতেছো? সরল রেখায় না কথাগুলো বোঝাটাই ভেরি ইম্পর্টেন্ট। অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশ মানে হচ্ছে এবি। নেটওয়ার্কে প্রবলেম করছে। নেটওয়ার্ক প্রবলেম? সবাই কি প্রবলেম করতেছে নাকি? স্যার নাকি ঠিক মাঝে আছে? মাঝে করে। মাঝে মাঝে করে। মাঝে মাঝে তো করবেই, আসলে নেটওয়ার্ক তো আর আমি নিজে সেট করতে পারবো না। নেটওয়ার্ক তো আসলে যা আছে। আমরা কিন্তু ওয়াইফাই তে ক্লাস নেই না, আমরা মোবাইল ডাটায় ক্লাস নেই, কারণ যেন নিরবিচ্ছিন্ন হয়। তারপরেও মানে কতটুকু আর সম্ভব। যাই হোক, অনলাইন অনেকদিন ক্লাস নিয়ে ফেলছি, অফলাইনের সময় চলে আসতেছে। অনেক প্রতিকূলতা অতিক্রম করেই আসলে পড়ানো, করার নেই। তো এই অঙ্কটা আরেকটা পার্ট আছে, যারা পার্টটা পড়ো ভালো মতো। বলছে যদি উপরোক্ত খণ্ডিতাংশ একটা বর্গের বাহু হয়, তার ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। ঠান্ডা মাথায় শোনো যারা, খণ্ডিতাংশটা হলো এবি, এইটা যদি একটা বর্গের বাহু হয় তাহলে সেই বর্গের ক্ষেত্রফল কত হবে? তোমরাই বলো দেখি। এইটা যদি AB একটা স্কয়ার। বর্গ হয়, ধন্যবাদ, থ্যাংক ইউ। এটা যদি একটা বর্গ হয়, তার এক বাহুর দৈর্ঘ্য যদি এবি হয়, তাহলে সেই বর্গের ক্ষেত্রফল কি এবি স্কয়ার হবে না? বর্গ আকার দরকার নেই, বোঝানোর জন্য আছে। জি ভাইয়া। সবাই কি আমার কথা বুঝতেছো? ভাইয়া যে এবির Okay. দূরত্বটা বের করলেই হবে না? হ্যাঁ হ্যাঁ, দূরত্ব বের করে তার স্কয়ার করে দিব। হ্যাঁ, স্কয়ার করে দিলে। ওকে, সো এখন এবি দুই বিন্দুর মধ্যে দূরত্ব ভেড়া একদম সহজ, -7 - 0 হোল স্কয়ার, 0 + 7/2 হোল স্কয়ার। সো -7 কে স্কয়ার করলে 49 আর এটাকে স্কয়ার করলে 49/4। এটা একক হবে, এটা লসাগু করলে হয় 245/4 একক। তাহলে সেই নির্ণেয় বর্গের ক্ষেত্রফল কত হবে? বর্গটা যদি এবিসিডি হয়, তার এক বাহুর দৈর্ঘ্য এবি, নির্ণেয় বর্গের ক্ষেত্রফল, নির্ণেয় বর্গের ক্ষেত্রফল হবে এবি স্কয়ার বর্গ একক। দ্যাট উইল বি, এটাকে স্কয়ার করলে 245/4 বর্গ একক। বুঝা গেছে ভেরা? ক্লাসের সবাই বুঝছো? জি ভাইয়া। জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া। ফাইন। সো এটা একটা অঙ্ক ছিল। তো এবার তোমাদের এরপরে যে ম্যাথটা করাবো সেই তিনটা একই টাইপের আছে। তার আগে আমি একটু বলে নিই, যারা দুইটা সরল রেখার সাধারণ সমীকরণ হলো এমন,
সাপোজ 2x প্লাস 3y ইকুয়াল টু 8 একটা সরল রেখা আছে, আর একটা হচ্ছে 4x প্লাস 6y ইকুয়াল টু 16। যারা বলতে পারবা এই দুইটা সরল রেখা কি একই নাকি ভিন্ন? একই ভাইয়া। এই দুইটা সরল রেখা আসলে একই না? দেখো তো, একই ভাইয়া। প্রথমটারে 2 দিয়ে গুণ করলেই তো দ্বিতীয়টা হয়ে যাবে। হ্যাঁ তার মানে সব সময় মনে রাখবা দুইটা সরল রেখার সমীকরণ একই হবে যদি x এর সহগের অনুপাত, y এর সহগের অনুপাত আর ধ্রুব পদের অনুপাত সমান হয়। সমান। আবার বলে দিচ্ছি, দুইটি সরল রেখা একই সরল রেখা নির্দেশ করবে যদি x এর সহগের অনুপাত 2/4 মানে হাফ, y এর সহগের অনুপাত মানে 3/6 তার মানে হাফ, আর ধ্রুব পদের অনুপাত মানে 8/16 দ্যাট মিন্স হাফ। এই তিনটা যদি সমান হয় তাহলে সরল রেখা দুইটা একই সরল রেখা নির্দেশ করবে। আমি তোমাদের একটু নোটটা লিখে দিচ্ছি, সেকেন্ড নোট। এটা দিয়ে 3টা ম্যাথ আছে বইয়ে, আমি একটা করাই দিচ্ছি। দুইটি সরল রেখা একই হবে বা একই সরল রেখা নির্দেশ করে যদি x, y এবং ধ্রুবপদের সহগের অনুপাত একই হয়। সবাই কি আমার কথা বুঝতেছো? এই রুলে ম্যাথ আছে বইয়ে 3-এর 1, 2, 3। ক্লাসের সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। ফাইন। তো এবার তোমরা একটু পড়ে দেখো, আমার কথার সত্যতা যাচাই করো যে 3-এর 1, 2, 3 ম্যাথ 3টা কি এরকমই বলছে কিনা। পড়ো তো ভাইয়া একটু কষ্ট করো। হ্যাঁ ভাইয়া এক। হুবহু এক কথা না ভাইয়া? সবাইকে হ্যাঁ আমার কথা ভাইয়া। বুঝতেছো? তো আমি 3-এর 3 জি নাম্বারটা ভাই। করাই দিচ্ছি যারা কষ্ট করে, তোমরা বাকি দুইটা পড়বা। হোমওয়ার্ক বলে দিছি আগেই তোমাদের। যারা 1 আর 2 আসলে এতটা সহজ যে এগুলো মনে হয় পারবা, তো এই দুইটা না করলেও চলে। তারপরে তোমরা একটু পড়ে রাখো। হ্যাঁ, আমি হোমওয়ার্ক বলে দিচ্ছি। যারা এটা বলো তো পারবা না? দুইটা বিন্দু দেওয়া আছে, সরল রেখার সমীকরণ বের করতে হ্যাঁ পারবা না? ভাইয়া পারবো। ওকে, সো ওইটাই আমি পরে আসতেছি। 3.5 চ্যাপ্টারের আমাদের আরেকটা ক্লাসও হবে, কিন্তু ওইটাতে বাকি ম্যাথ গুলা করাবো। দেখো সরল রেখার চ্যাপ্টার গুলা করাইতে কিন্তু টাইম লাগে, মানে অনেক পড়া, কিন্তু একটার মধ্যে দেখা যায় অনেকগুলা কথা। সাপোজ ধরো যে আমি একটা অঙ্ক করাবো, তার আগে তোমাকে কনসেপ্টটা বোঝাই নিতে হয়, তাই না? সবাইকে আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। জি ভাইয়া। হ্যাঁ ওকে, কিন্তু হোমওয়ার্ক গুলো যদি তোমরা করে ফেলো নিজেদের শেখাও হয়ে যাবে। 3-এর 3 নাম্বার বলবা প্রদত্ত সরল রেখার সমীকরণ কত কত? প্রদত্ত সরল রেখার সমীকরণ কত কত হবে ভাইয়া? 12x ক্লাসের থেকে plus 5y minus 6 equal to 0. 12x plus 5y minus 6 রাখবো না ভাইয়া, ইকুয়াল টু 6 নিয়ে গেলাম। আর আরেকটা কি? x cos alpha plus y sin alpha equal to p। ভাইয়া বলবা এই দুইটা সরল রেখা যদি একই সরল রেখা নির্দেশ করে, 1 নং ও 2 নং একই সরল রেখা নির্দেশ করে, তো তাই কি হবে কে বলতে পারবা? ক্লাসের কয়জন? কি অনুপাতটা দেখাবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে বলো কত হয়? 12 বাই cos alpha cos alpha plus 5 by sin alpha 5 by sin alpha is equal to 6 by 6 by p. সবাই বুঝছো? 3-এর বাকি জি, দুইটা স্যার। অঙ্ক ঠিক একই রকম ভাবে করবা। এখান থেকে p এর মান বের করতে বলছি, কিন্তু আমি যেটা প্রবলেম ফেস করতেছি যে p এর সাথে সাথে এখানে আলফাও আছে না? জি তো স্যার। আমি বুদ্ধি করে করব কি জানো? আমি sin স্কয়ার আলফা আর cos স্কয়ার আলফা বের করে দুইটা যদি যোগ করে দিই, বলো তো কি হয়ে যাবে? স্যার আবার বলা যাবে লাস্টের কথাটা? আমি বললাম যে p এর মান বের করতে হবে, অজানা। এটা অজানা তো আলফাও, আমি তো আলফাও জানি না।
তো আমি এই দুই সমীকরণ থেকে একবার সাইন স্কোয়ার আলফা বের করব, একবার কস স্কোয়ার আলফা বের করব। তারপরে আমি যোগ করব সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফার মানটা 1 হয়ে যাবে আলফা জানা ছাড়াও, তখন আমি পি এর মানটা পাওয়া যাব। আমি কি বুঝাতে পারতেছি? জি ভাইয়া। জি ভাইয়া। না বুঝায়া বেটা করাই দিই, তাহলে মনে হয় বুঝতে পারবা। এখান থেকে বলবা কজ আলফা কত হয়, আর গুণ করো 6 কজ আলফা ইকুয়াল টু হলো 12p, তাহলে কজ আলফা মানে হচ্ছে 2p, তার মানে কস স্কোয়ার আলফা কত হবে ভেরা বলো একটু? 4p স্কয়ার। 4p স্কোয়ার। ধন্যবাদ। আবার তুমি এই দুইটা থেকে সাইন আলফার মানটা সাইন স্কোয়ার আলফাটা বের করো, মুছে দিচ্ছি উপরে, হোমওয়ার্ক গুলো নিশ্চয়ই লিখে নিছো আগে, তাই না? আবার 5 বাই সাইন আলফা ইকুয়াল টু 6 বাই, বা 6 সাইন আলফা ইকুয়াল টু 5p, সাইন আলফা ইকুয়াল টু 5p by 6. So sin square alpha will be 25p by 36, 25p স্কয়ার। ধন্যবাদ। এবার আমি যোগ করে দিই, আসো এটা আর এটা, sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা। এখন cos স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার আলফা ইকুয়াল টু 4p স্কয়ার প্লাস 25p স্কয়ার বাই 36। আমাকে একটু জানাও cos স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার আলফা কত হয়? 1। আর লসাগু 36, 36 ইনটু 4 144p স্কয়ার প্লাস 25p স্কয়ার। তো আর গুণ করো 36 ইকুয়াল টু 169p স্কয়ার, তার মানে p স্কয়ার উইল বি 36 বাই 169। তাহলে p এর মান কত হবে ভেরা? 6 by 13। প্লাস মাইনাস হবে কি হবে না? হবে না। হবে না, হবে না ভাইয়া। হবে না। মনে আছে আজকেই তোমাকে পড়াইছি কেন প্লাস মাইনাসটা হবে না? সবাই কি আমার কথা বুঝতেছো? জি। ভাইয়া তোমরা তোমরা না মানে আসলে অনুসন্ধানী না, বা কি বলবো, মানে আমি যদি তোমাদের জায়গায় হইতাম তাহলে তোমার সাথে সাথে জিজ্ঞাসা করতাম যে ভাইয়া আপনি বলছেন প্লাস মাইনাস হবে না, এই যে প্লাস মাইনাস দিচ্ছে আপনার কথা ভুল, তাই না? তাই বলতাম না? ভাইয়া আমি বলবো যে না আমার কথা ভুল না, এইটাও কারেক্ট, এই যে দেখো এখানে প্লাস মাইনাস দেয় নাই, এইটাও কারেক্ট। কি হইলো ঘটনা? ভাইয়া আমি বলছি পি এর মান মাইনাস হবে না, কিন্তু সি এর ব্যাপারে কি আমি গ্যারান্টি দিতে পারবো বলতো ভাইয়া? সি না ভাইয়া। ভাইয়া সি যদি মাইনাস হয় তাহলে কি পি এর মানটা মাইনাস হয়ে যায় না? মানে এমন আছে, সাপোজ এটা আছে, এখন সি যদি মাইনাস হয় তাহলে কি পি এর মানটা মাইনাস হয়ে যাবে না? জি ভাইয়া। এই কারণে তুমি প্লাস মাইনাস দিয়ে রাখবা যে সি যদি প্লাস হয় তাহলে এটা প্লাস, আর সি যদি মাইনাস হয় তাহলে এটা মাইনাস, কারণ মাইনাসে মাইনাসে প্লাস হইতে হবে, কারণ পি এর মান সবসময় প্লাস। বুঝছো ক্লাসের সবাই? জি ভাইয়া। মানে মান যদি পারফেক্টলি দেয়া থাকে তাহলে তুমি মানটা বের করে ফেলবা, প্লাস মাইনাস দিবা না। কিন্তু যদি অন্য কোনো চলক থাকে তাহলে সেক্ষেত্রে তুমি প্লাস মাইনাস দিবা। কিন্তু সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে ফাইন। আজকের আরেকটা অঙ্ক আমি করাই দিতে যাচ্ছি। তোমাদের কি আমি ভেরা লাস্টের দুইটা ম্যাথ দেখাইছিলাম 25-26? মনে হয় না। না ভাইয়া। তো এই দুইটা অঙ্ক হচ্ছে একই রকম, তো ভালো করে ম্যাথটা একটু পড়ে নাও। ভেরা তোমরা কি জানো যে সরল রেখার সমীকরণ আসলে দুইটা চলকের মধ্যে সম্পর্ক এক্স আর ওয়াই এর? এটা কি সবাই জানো? জি মানে ভাইয়া। একটা সরল রেখার সমীকরণে কি থাকে? এক্স আর ওয়াই থাকে, মানে দুইটা চলকের মধ্যে সম্পর্ক, এর মধ্যে স্বাধীন চলককে বলা হয় এক্স, মানে ইচ্ছা মতো যেটা মান বসে, আর তার উপরে নির্ভরশীল চলক হইল ওয়াই। ভেরা তোমাদের কি মনে আছে ছোটবেলায়, আমি জানি না ক্লাস 8 বা 9-10 তোমরা এক্স এর ভিন্ন ভিন্ন মান বসায়া ওয়াই এর মান বের করে
তারপরে সরল রেখার সমীকরণটা 8টা মনে আছে লেখচিত্রে হ্যাঁ ভাইয়া। ক্লাসে সবাই? জি ভাইয়া। তো এখানে বলছে যে একটা কারখানায় 75 একক জিনিস আর 100 একক জিনিস তৈরি করতে 350 আর 400 টাকা লাগে। তাহলে যদি জিনিসটার খরচ আর পরিমাণ এই দুইটা একটা এক্স একটা ওয়াই হয়, বলতো ভাইরা কার উপরে কোনটা নির্ভর করে? পরিমাণের উপরে খরচ নাকি খরচের উপরে পরিমাণ? পরিমাণের উপর খরচ। ভেরি গুড। তাহলে এক্স কোনটা হবে, পরিমাণ নাকি খরচ? পরিমাণ। পরিমাণ। এক্সেলেন্ট। এক্স হবে পরিমাণ আর ওয়াই হবে হচ্ছে ভাইয়ারা খরচ। তাহলে খেয়াল করো 75টা জিনিস তৈরি করতে টাকা লাগে 350। এক্স যদি 75 হয় ওয়াই হলো 350, আর এক্স যদি 100 হয় তাহলে ওয়াই হচ্ছে 400। তাহলে এই দুইটা সম্পর্ক থেকে আমাকে একটা সরল রৈখিক সম্পর্কটা তৈরি করতে হবে। আর তারপরে বলছে এইটা বের করার পরে তুমি যদি 150 একক জিনিস তৈরি করতে হয় তাহলে খরচটা বাইর করো। ভাইরা তোমরা কি দুই বিন্দুগামী সরল রেখার সমীকরণ পারো না ক্লাসের সবাই? জি ভাইয়া। দুই বিন্দুগামী একদম ক্লাসের ফার্স্টেই পড়ছিলাম। তো এইটার জন্য আমি গ্রাফটা এঁকে দেখাচ্ছি। 25 নাম্বার হোমওয়ার্কে অ্যাড হবে ভাইয়া 26। ওকে, এবার শোনো এক্স অক্ষে কি থাকবে বলতো ভাইয়ারা, পরিমাণ নাকি খরচ? পরিমাণ। পরিমাণ। আর ওয়াই অক্ষে থাকবে খরচ। এক্স এর মান যদি 75 হয় ওয়াই এর মান কত ছিল বলতো ভাইয়ারা? 350। এক্স যদি 100 হয় ওয়াই এর মান কত ছিল বলতো ভাইয়ারা? 400। 400। তার মানে এ হচ্ছে 75, 350 আর বি হচ্ছে 100, 400। তাহলে আমাকে এই দুই বিন্দুগামী সরল রেখার সম্পর্কটা মানে সরল রেখার সমীকরণটা বের করতে হবে। তাহলে কি আমি খরচ আর পরিমাণের মধ্যে বিদ্যমান সরল রৈখিক সম্পর্ক পেয়ে যাব না? সবাই কি আমার কথা বুঝতেছো? ওকে, তো এবার আমি ধরে নিচ্ছি, ধরি জিনিসটির পরিমাণ হচ্ছে এক্স একক, পরিমাণ এক্স একক এবং খরচ হচ্ছে ওয়াই টাকা। তো এবার আমাকে বলো এ 75, 350 যারা যারা ফর্মুলাটা পারো, আর বি 100, 400 বিন্দুগামী সরল রেখার সমীকরণ কত হবে? দুই বিন্দুগামী সরল রেখার সমীকরণ মনে হয় সবাই পারো। এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড বাই কি বলতো? 75 x1 মাইনাস 100। x মাইনাস x1 বাই x1 মাইনাস x2। ডানে কি হবে বলো? y y মাইনাস y1 400। না না ভাইয়া 350। ও আচ্ছা সরি, y মাইনাস y1। 350 মাইনাস 400 সরি। ওকে, তো এটা থেকে এটা বিয়োগ হইলে কত হবে? মাইনাস 25। এটা থেকে এটা বিয়োগ হইলে মাইনাস 50। এটা কাটাকাটি যায়, কত হয় বলো দেখি? অঙ্ক সোজা, অঙ্ক করে যতটা কঠিন মনে হচ্ছে আসলে ততটাই সহজ। এটা হলো 2। সবাই কি বুঝতেছো? মাইনাস 25 দিয়ে কেটে দিছি, আর গুণ কর 2x মাইনাস 150 y মাইনাস 350। এটা এই পাশে নিলে y হচ্ছে 2x প্লাস 200। এই মাইনাস 350 এই পাশে পাঠিয়ে দিছি, 350 থেকে 150 গেলে 200 হয়। ভাইরা এইটাই হইলো নির্ণেয় সম্পর্ক x আর y এর মধ্যে। এবার প্রশ্নে আমাকে বলছে যদি 150 একক জিনিস তৈরি করতে হয় তাহলে খরচ কত হবে? তাহলে বলো তো এখানে আমি কি করব? 2 × 150 প্লাস 200। x ইকুয়াল টু 150 হলে y কত বলো? 2 × 150 প্লাস 200। তার মানে y এর মান হবে 500। তার মানে 150টা জিনিস তৈরি করতে কত টাকা খরচ হবে বলো দেখি? 500 টাকা। সবাই কি আমার কথা বুঝতেছো?
ক্লাসের সবাই, এটা কিচ্ছুই না, খালি দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ। সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। জি ভাইয়া। ভাইয়া তোমাদের আমি বুঝাই দিচ্ছি, 26 নাম্বার তোমরা করবা। তোমরা আমাকে বলবা, হেল্প করো আমাকে। ভাইয়া এখানে কোনটা এক্স কোনটা ওয়াই বলো দেখি। হ্যাঁ হ্যাঁ, এখানে কইই দিছে। সদস্য সংখ্যা এক্স আর খরচ হইল ওয়াই। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। হ্যাঁ জি ভাইয়া। ভাইয়া। একটু প্রশ্নটা পরে বলবা, বিন্দু দুইটার স্থানাঙ্ক কত কত? বিন্দু দুইটার স্থানাঙ্ক 12,1040। আরেকটা হচ্ছে হ্যাঁ, 20, very good. 1600। এক্সেলেন্ট, মনে হয় পাইরা যাবা। তাহলে এই অঙ্কটাও হ্যাঁ হোমওয়ার্ক। ভাইয়া পারবো। ফাইন, হোমওয়ার্ক গুলো একটু কইরো ভাইয়া, তাহলে নেক্সট ক্লাসে সুন্দরভাবে চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, আমরা পরবর্তী চ্যাপ্টারে চলে যেতে পারবো। আর যারা প্রিভিয়াস ক্লাসগুলো করো নাই, প্রিভিয়াস ক্লাসগুলো করে নাও, ঠিক আছে? মানে গ্রুপের রেকর্ডিং দেয়া আছে। ভালো থাকো সবাই। স্যার